ইউরোপের পাশে আগের মতো আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জেলেনস্কি বলেন, ইউরোপে আমেরিকান সহায়তার নিশ্চয়তা ফুরিয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইউক্রেনকে বাদ দিয়ে গত সপ্তাহে যুদ্ধবন্ধের আলোচনা করে আমেরিকা ও রাশিয়া, এমনকি যে কোনো সময় যুদ্ধ বন্ধ হবে বলে আশ্বাসও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই তথ্য সামনে আসার পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনের কথা আমাকে বলেছেন। তিনি একবারও উল্লেখ করেননি যে সেই আলোচনার টেবিলে ইউরোপকে তারা চাইছেন। এই ঘটনাতেই বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, পুরনো সেই সব দিন এখন আর নেই। ওই সময় আমেরিকা পুরো মাত্রায় ইউরোপকে সহায়তা করত। CNN এর এক প্রতিবেদকের সঙ্গে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রথমে পুতিনকে ফোন দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি খুশি নন। আগে তার সঙ্গে দেখা না করে ট্রাম্প যদি পুতিনের সঙ্গে দেখা করেন, বিষয়টি আরও ভয়াবহতার দিকে যাবে। এদিকে যুক্তরাজ্য সহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর সমালোচনা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। JD ভ্যান্স বলেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাক স্বাধীনতা। ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব উল্লেখ করে JD ভ্যান্স বলেন, নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে, কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন JD ভ্যান্স। তিনি বলেন, আমি আশা করছি এ নিয়ে একটি যুক্তিসঙ্গত সমাধান সম্ভব হবে। মিউনিখ সম্মেলনের ফাঁকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছে BBC।